রব্বুল আলামিন সূরা তোহার ভিতরে ঘোষণা করেন, ফামানিত্তাবায়া হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেভাবে কোরআন দিয়ে নবী দিয়ে আমি তোমাদিগকে গাইডেন্স করেছি, আমি আল্লাহ যেভাবে তোমাদিগকে আমি রাস্তা দেখিয়েছি, আমার রাস্তা অনুযায়ী তোমরা চলো। তোমরা দুনিয়ার মানুষরা নিজেরা বেশি জ্ঞানী ভেবে নিজেরা কোনো অতিরিক্ত কোনো বিদআতের রাস্তা তৈরি করে সেই রাস্তার উপরে চলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামানিত্তাবায়া হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে রাস্তা মানুষ দিগকে দেখিয়েছি, আমার রাস্তা আমার পয়গম্বরদের রাস্তা এবং আমার রাস্তা অনুযায়ী যে সমস্ত আলেম উলামাগণ দুনিয়াবাসীকে গাইডেন্স করে, সেই গাইডেন্স অনুযায়ী কোরআন ও হাদিসের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী যদি আপনি জীবন ধারণ করেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে না, ওই ব্যক্তি গোমরা হবে না, ওই ব্যক্তির সারা জীবনের নামাজ রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রান্টেড করে নেবেন। এর অপোজিট যদি কোনো মানুষ ওই জাই বাবা, সালালি সম্মানে আপনার জালালি বাবা, মক্কা বাবা, তালা বাবা, কত প্রকারের কত বাতিল ফেরকা কত কিছু দুনিয়ায় চলে এসছে, আপনারা সাধারণ মানুষ বুঝতে পারবেন না কে পথভ্রষ্ট আর কে হাদিস ও কোরআনের মোতাবেক। হায়দ্রাবাদে আহলুল কোরআন নামে একদল লোক বার হয়েছে, তারা বলে আমরা নবীর হাদিস মানবো না, আমরা কোরআন ছাড়া কোনো কিছু মানবো না। এখন বলুন যে তারা শুধু কোরআন মানে তারা হেদায়েত প্রাপ্ত কিনা? আল্লাহর নবী বলে গিয়েছেন ওরা হেদায়েত প্রাপ্ত না, ওরা হেদায়েত প্রাপ্ত না। আমি নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ স্বরূপ পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানান, যদি নবী নিজের থেকে কোনো কথা বলতেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে বাড়িয়ে চড়িয়ে কোনো কথা বলেন না, আমার নবী তো কেবলমাত্র ওই কথা মানুষ দিগকে শোনায় যা আল্লাহ পাকের তরফ থেকে নবীকে গাইডেন্স করা হয়। শ্রদ্ধেয় মুসলিয়ানে কেরাম, সূরা তাহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামে কারা যাবে? ওয়ামান আরাদা আন যিকরি ফাহিন্না লাহু মাঈশাতান যানকা। যে যাদেরকে আমি কোরআন দিয়েছি এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য আমি যুগে যুগে নবী পাঠিয়েছি, নবীর অবর্তমানে আমি যুগে যুগে আলেম উলামাগণ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য পাঠিয়েছি, সেই সমস্ত পথ বাদ দিয়ে ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার দ্বীনে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, শরীয়তের হুকুম আহকাম যার ভালো লাগবে না, নামাজ কালাম যার ভালো লাগবে না, যার আলেম উলামাদের হাদিস কোরআনের বাণী যার ভালো লাগবে না, ফাহিন্না লাহু মাঈশাতান যানকা, ওই ব্যক্তির সংক্ষিপ্ত জিন্দেগি প্রদান করা হবে, সংকীর্ণ জিন্দেগি প্রদান করা হবে। অভাব অনটন যাবে না সংসার থেকে, অভাব অনটন দেন নাই, কিন্তু মালদার তা সত্ত্বেও কড়া রোগে আক্রান্ত, কড়া রোগে আক্রান্ত না, অভাব অনটন নেই মালদার, কিন্তু ওই লোকটার নামাজ রোজা আল্লাহর ইবাদত বন্দেগি করার তৌফিক তো হয় না। ওই লোকটা বড় হাহাকার, বড় হাহাকার, বড় হাহাকার। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, ময়দানে মাহশারে সব থেকে গরিব কোন মানুষটা থাকবে তোমরা কি জানো? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে শুনছেন, ময়দানে মাহশারে যার টাকা পয়সা নেই ওই ব্যক্তিটা কি গরিব হবে না? কোন ব্যক্তি গরিব হবে? আল্লাহর নবী বললেন, ময়দানে মাহশারে ওই ব্যক্তিটা সব থেকে গরিব হবে
যার নামায় আমলে কিছু সওয়াবও থাকবে, কিন্তু ওই ব্যক্তিটা সওয়াবের তুলনায় এত পরিমাণ অপরাধ করে এসছে দুনিয়ায়, তার খেসারত স্বরূপ ট্যাক্স দিতে দিতে ওই ব্যক্তির নামায় আমলে সওয়াব বলে আর কিছু থাকবে না। ওই ব্যক্তিটা ময়দানে মাহশারে বড় হাহাকার হয়ে দাঁড়াবে। দুনিয়ার জমিনে আমরা ভাবি আমাদের টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি ঘর, সন্তান সন্ততি যার আছে সেই ব্যক্তি মালদার, কিন্তু ওই ব্যক্তি আসলে মালদার নয়। মালদার ওই ব্যক্তি যার কুড়ে ঘরে থাকা সত্ত্বেও যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ার তৌফিক দেন, আল্লাহর জিকির আজকার, আল্লাহর গুণগান করার তৌফিক দেন, দুবেলা দুটো খাওয়া জোটে, ওই ব্যক্তিটাই আসলে মালদার। ওই ব্যক্তি মরণের পরে ওই ব্যক্তিটার আয়েশ ইশরাফের জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করবেন। যে ব্যক্তিটা দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি ময়দানে মাহশারে ওই ব্যক্তিকে আমি অন্ধ করে উঠাবো। দুনিয়ায় চোখ ছিল, দেখতে পেত, খুব আয়েশ ইশরাত খুশিতে জিন্দেগি অতিবাহিত করত, কিন্তু মরণের পরে ওই ব্যক্তিকে আমি অন্ধ করে উঠাবো ময়দানে মাহশারে। ফাকালা লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আফসোস করে দরখাস্ত করতে থাকবে, ওগো আল্লাহ, আমার তো দুনিয়ায় দুটো চোখ ছিল, আমি তো দেখতে পেতাম, ময়দানে মাহশারে এমন কঠিন বিপদের দিনে আপনি আমার চোখ কেন কেড়ে নিলেন? আমি ময়দানে মাহশারে কেন দেখতে পাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেবেন, ও বান্দা, আমি দুনিয়ায় বহু কিছু পাঠিয়েছিলাম, আমি রাত সকাল হয়, রাত হয়, দিন চলে যায়, দিন চলে যায়, রাত আসে, জোয়ার খেলে, ভাটা খেলে, সূর্য গ্রহণ লাগে, চন্দ্র গ্রহণ লাগে, মানুষ জন্ম নেয়, মানুষ মৃত্যুবরণ করে, এসবের মাঝে আসমান ও জমিনের মাঝে এই যে বিশাল আসমান, খুঁটিহীন আসমান, এই যে সমুদ্রের পানি 24 ঘন্টার ভিতরে একবার বাড়ে আর একবার কমে যায়, সূর্য ওঠে, সূর্য অস্ত চলে যায়, চাঁদ ওঠে, চাঁদ অস্ত চলে যায়, এই সমস্ত যে গাছগুলোর পাতা ঝরে যায় এক মরশুমে, ফের পাতা ফোটে, এসব কি আপনি আপনি হয় বলে কি ধারণা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কায়নাতের ব্যাপারে কেন চিন্তা ভাবনা করো না? আফালা ইয়ানজুরুনা ইলাল লিবিলি কাইফা খুলিকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বারবার বলেছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও চক্ষুমান ওয়ালারা, আমি তোমাদেরকে চক্ষু দিয়েছি, তোমরা চোখ দিয়ে দেখো, তোমরা জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করো যে এই আসমান ও জমিন, এই যে সুবিশাল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এমনি এমনি আসে না আর এমনি এমনি যায় না, এমনি এমনি হয় না, এর অবশ্যই কেহ না কেহ কোনো পরিচালককারী আছেন। তো ওই বান্দা ময়দানে মাহশারে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবেন যে, ওগো আল্লাহ, আপনি আমাকে অন্ধ করে কেন উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ায় তো আমার চোখ ছিল, আমি চোখ দিয়ে দেখতে পেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেবেন, ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আমার আয়াতগুলো আমি তোমার দুনিয়ায় পাঠিয়েছিলাম, যুগে যুগে নবী পাঠিয়েছিলাম, নবীদের পরে আলেম পাঠিয়েছিলাম, তোমরা তাদের কথাগুলো কান দিয়ে শুনেছিলে, শুনে এক কান দিয়ে শুনে অপর কান দিয়ে বার করে দিয়েছিলে, সঠিক বিশ্বাস তোমাদের হয়নি। মানুষ বলবে, ওগো আল্লাহ, বিশ্বাস হয়েছিল, বলবে মিথ্যুক। বিশ্বাস যদি হয়, একটা মানুষ পাগল পর্যন্ত ভুল করে কারেন্টে হাত দেয় না, একটা মানুষ ভুল করে আগুনে হাত দেয় না, একটা মানুষ ভুল করে নদীতে ঝাঁপ দেয়
দেয় না, একটা মানুষ ভুল করে গাড়ির সামনে গিয়ে ঝাঁপ দেয় না। এ সমস্ত গুলো বিশ্বাস আছে যে এর সামনে ঝাঁপ দেওয়া মাত্র আমার মরণ অনিবার্য। আর যত কিছু আল্লাহর হুকুম পালন করার সময় যত নাদান মূর্খ সেজে যাই আমরা, এ সমস্ত কোনো কিছু আল্লাহর দরবারে এ সমস্ত কোনো কিছু ফরিয়াদ করা যাবে না। ময়দানে মাহশারে কুল কায়নাত সৃষ্টি জগতের যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যা সৃষ্টি করেছিলেন, কুল কায়নাত কুল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীতে ভাগ করবেন। এক দল থাকবে গরীব শ্রেণী, আর এক দল থাকবে মালদার শ্রেণী, আর এক দল থাকবে রোগাক্রান্ত লোক। রোগাক্রান্ত লোকেরা বলবে, ওগো আল্লাহ আমরা বড় অসহায় ছিলাম, আল্লাহ ঠ্যাং আমার বড় কমজোর ছিল, আমার মাজা উঁচু নিচু হতো না, ওগো আল্লাহ আমার বড় রোগাক্রান্ত ছিলাম আল্লাহ, এই কারণে আপনার যথাযোগ্য ইবাদত আমি দুনিয়া থেকে করে আসতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মৃত্যু চুপ করো, একদম তোমার তেমন কোনো কিছু রোগ ছিল না, তুমি কতটা রোগাক্রান্ত ছিলে, আমার বান্দা আইয়ুবের থেকে তুমি কি রোগাক্রান্ত বেশি ছিলে, আমার বান্দার জিহ্বাটা পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের পোকায় খেয়ে নিয়েছিল। আল্লাহ আল্লাহ বলে জিকির করবেন, জিহ্বা আর কাজ করে না, আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ আমার জিহ্বাটাকে অন্তত আপনি সুস্থ রাখুন। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, শারীরিক অসুস্থতা কোনো কারণ নয়, তুমি অলস ঘুরেছিলে, তোমার আমার ইবাদত করতে তোমার দুনিয়ায় ভালো লাগতো না, তুমি এসব বাহানা ছাড়ো। আর এক দল গরীব শ্রেণীর দিকে তাকাবেন, বলবেন, বলো তোমরা কেন ইবাদত আমার সঠিক যোগ্য ইবাদত করে দুনিয়া থেকে কেন আসতে পারোনি? গরীব শ্রেণী আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, ওগো আল্লাহ ফজর থেকে নিয়ে 12:30 পর্যন্ত 1টা পর্যন্ত জন খেটেছিলাম, মাটির কাজ করার উত্তর এত কষ্ট হয়ে গিয়েছিল, আল্লাহ বাড়ি এসে পিপাসা তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল, আল্লাহ গোসল করার পরে দুটো ভাত খেয়ে গায়ে জ্বর চলে এসেছিল, আল্লাহ নামাজ পড়ার ক্ষমতা ছিল না। আল্লাহ পাক বলবেন, মিথ্যুক ধোঁকাবাজ চুপ কর, যে কোনো ওজর ছিল না, তোর থেকে আরো অনেক বান্দা আমি দুনিয়ায় গরিব পাঠিয়েছিলাম, তারা অত অসহায় হতো, গরিব থাকা সত্ত্বেও আমার অনেক অনেক ইবাদত করে এসেছে, আমি আল্লাহ তারা আমার শুকরগুজার বান্দা ছিল, আমি তাদের উপরে সন্তুষ্ট ছিলাম। এসবগুলো তোর বাহানা। কতটা গরিব তুই ছিলি, তোর তো ভিটে বাড়ি ছিল, ঘর ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, তোর বাড়ি তো এমন কোন সাত যায়নি যে খাওয়া হয়নি। আমার বান্দা ঈসা আলাইহিস সালাম তার একটা পানির গ্লাস ছাড়া আর একটা চিরুনি ছাড়া তার দুনিয়ায় কোনো জিনিস ছিল না। চিরুনি আর এক গ্লাস সাথে থাকার কারণে তাকেও আমি চতুর্থ আসমান থেকে উপরে উঠতে দেই নাই, যে দুনিয়ার মাল বড় হেয়তাচ্ছিল্য, এ তোমার সাথে দুনিয়ার মাল রয়ে গেছে, তুমি চতুর্থ আসমান পর্যন্ত তোমার সীমাবদ্ধ, এর উপরে দুনিয়ার মাল বড় হেয়তাচ্ছিল্য তুমি সাথে নিয়ে এসেছো, সুতরাং তোমাকে দুনিয়ার উপরে তোমাকে উঠতে দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক দল শ্রেণীকে ডাকবেন, ডেকে বলবেন, তো আল্লাহর শ্রেণী তোমরা বলো, তোমরা আমার যথাযোগ্য ইবাদত করে দুনিয়া থেকে কেন বিদায় নিয়ে আসতে পারোনি? বলবে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বড় ব্যবসা বাণিজ্য ছিল, আল্লাহ ব্যবসা বাণিজ্যগুলো পর্যালোচনা করতে গিয়ে সময় পেয়ে উঠিনি, আল্লাহ যথাযোগ্য সময় নামাজ কালাম তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করার সুযোগ পাইনি, আল্লাহ আমি বড় অসহায় ছিলাম, এত পরিমাণ লোকজন কর্মচারী আমার কাজ করত, তাদের পরিচালনা করতে গিয়ে আল্লাহ জোহরের নামাজ আমার দ্বারা পড়া হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ধোঁকাবাজ চুপ কর, এই কোনো ওজর হলো নাকি? তোকে আমি দুনিয়ায় আয়েশ রাতের জিন্দেগি প্রদান করেছিলাম, তোর ক টাকার মালিক তুই ছিলি, কটা লোকজন তোর কাজ করত,
আমার বান্দা সুলাইমান জিন থেকে নিয়ে শুরু করে পশু পাখি সমস্ত সবার রাজত্ব আমি তাকে প্রদান করেছিলাম। আসমান ও জমিনের সমূহ পশু পাখি গাছপালা এমনকি সবার রাজত্ব আমি তাকে দান করেছিলাম। সে এত কিছু সত্ত্বেও, এত টাকা অর্থ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও ওয়াকানা আবদান শাকুরা, আমার বান্দা সুলাইমান সে আমার শুকরগুজার বান্দা ছিল। সুতরাং এসব ওজোর আজকের দিনে তুমি পেশ করো না। তো সুতরাং দুনিয়ায় তুমি যেরকম ভাবে আমাকে ভুলে গিয়েছিলে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের দিনে আমি আল্লাহ আমি তোমাকে ভুলে যাব, তোমার দিকে নজরে করম দিয়ে আমি তাকাবো না। দুনিয়ায় আল্লাহর কথা মনে পড়েনি, আল্লাহর রাসূলের কথা মনে পড়েনি, এ কথা পেরেনে আসেনি যে এই শরীরে কোটি কোটি টাকার মূল্যবান জিনিস এ কে প্রদান করেছেন। একটা কিডনি মাওলানা আবুল কালাম সাহেব লাগিয়েছেন, 84 লক্ষ টাকায় একটা কিডনি লাগিয়েছেন। তো হিসেব করুন যে একটা হার্ট আর এক একটা কিডনি যদি 84 লক্ষ টাকা হয়, তো কত কোটি টাকার মূল্যবান সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফ্রি ফ্রি গিফট হাদিয়া করেছেন। আমরা তাও আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারিনি। শ্রদ্ধেয় ভাই ও বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানব সন্তান, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা দুনিয়ায় আমাকে ভুলে যাও, আয়েশ ইশরাতের জিন্দেগি পছন্দ করো, পরকালে তোমরা হাহাকার হাহাকার হায় হায় করবে, পরকালে তোমাদের সুখ শান্তি বলে কোনো কিছু মিলবে না। দুনিয়ায় যদি তোমরা আমাকে ভুলে আয়েশ ইশরাতের জিন্দেগি অবলম্বন করো, পরকালে গিয়ে তোমরা হায় হায় আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানব সন্তান, দুনিয়া বড় হেয়তাচ্ছিল্য, দুনিয়ার কোন জিনিসটা তোমাকে ধোঁকায় ফেলে দিল? আমি আল্লাহ আমার ভিতরে কি কমি আছে? কোরআনের আয়াত যে আমি আল্লাহ আমার ভিতরে কি কমি আছে? আমার পছন্দ হয় না, আমার কালামুল্লাহ শরীফ পড়তে ভালো লাগে না, আমি হুকুম আহকাম যা করেছি আমার আদেশ পালন করতে ভালো লাগে না। হেয়তাচ্ছিল্য দুনিয়া, যে দুনিয়া মূল্যহীন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মূল্য যদি একটা মশা এবং মাছির বাজুর তুল্য হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কুফার সম্প্রদায়কে, কোন বেঈমান সম্প্রদায়কে এক ঢোক পানি আল্লাহ পাক পান করিতে দিতেন না। দুনিয়া মূল্যহীন। আল্লাহর নবী বলেন, আর দুনিয়া মালহুনাতুন ওয়া মালহুনাতুন মা ফিহা ইল্লা যিকরাল্লাহি ওয়াল আলিমাল মুতাআল্লিম। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, জেনে নাও, দুনিয়া অভিশপ্ত, দুনিয়ায় যা কিছু আছে অভিশপ্ত। রক্ত পুঁজের থেকেও দুনিয়া মূল্যহীন, একটা মশা মাছুর বাজুর থেকেও দুনিয়া মূল্যহীন। আর দুনিয়া মালহুনাতুন, দুনিয়া অভিশপ্ত, দুনিয়ায় যা কিছু আছে অভিশপ্ত। ইল্লা যিকরাল্লাহ, আল্লাহর জিকির, ওয়াল আলিমুল মুতাআল্লিম, আলিম এবং আলিমের ছাত্র, আলিম এবং আলিমের ছাত্র ছাড়া, এবং আল্লাহর জিকির আজকার, আল্লাহর অনুসরণ ছাড়া, আল্লাহর গুণগান গুণকীর্তন ছাড়া দুনিয়ার কোনো মূল্য নেই। যদি কারো আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ সম্পদ কিছু কম দিয়ে থাকেন, আফসোস করার তেমন কোনো কিছু নেই। রক্ত পুঁজ হেয়তাচ্ছিল্য পচা মাংসের মতো, এর কোনো মূল্য নেই। এই দুনিয়া সামান্য 50-60 বছরের জিন্দেগি। মুসা আলাইহিস সালামের জামানায় এক বুড়িমার 300 বছরের এক সন্তান মারা গিয়েছিল। মুসা আলাইহিস সালামের জামানায় এক বুড়িমার 300 বছরের এক সন্তান মারা গিয়েছিল। মুসা আলাইহিস সালামের কাছে বুড়িমা এসে বলে, ও আল্লাহর নবী, আল্লাহর দরবারে একটু আবেদন করুন, আল্লাহ পাক আমার সন্তানটাকে ফের দ্বিতীয়বার জীবিত করে দিন।
মুসা আলাইহিস সালাম বললেন, ও বুড়িমা, এ কি আবেদন তুমি করছো? তোমার সন্তানের 300 বছর বয়স, তার সত্ত্বেও 300 বছর পরে মারা গেছে, তাও তুমি সন্তুষ্ট না? শেষ জামানা একটা জামানা আসবে, যে জামানার মানুষ, টোটাল মানুষ 60 বছর করে বাঁচবে। তা এই কথা শুনে ওই মুসা আলাইহিস সালামের জামানার ওই বুড়িমা বড় আশ্চর্য হয়ে গেলেন, ওনার বিশ্বাস হচ্ছিল না। তা সত্ত্বেও আল্লাহর নবী এই সংবাদ দিচ্ছেন, মুসা আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, বিশ্বাস না করে নয়, উনি বিশ্বাস করেছিলেন। এবং ওই বুড়িমা বলেছিলেন, ও আল্লাহর নবী, যদি আমি উম্মতে মুহাম্মাদি হতাম, ওই শেষ জামানার উম্মত আমি হতাম, আমি একটা ছায়াদার গাছ তলায় বসে যেতাম, আমি ঘর বাড়ি কোনো কিছু আমি বানাতাম না, আমি কোনো আয়েশ ইশরাতের জিন্দেগি অবলম্বন করতাম না, একটা তসবিহ নিয়ে গাছ তলায় বসে যেতাম, আর 50-60 বছরের জিন্দেগি আল্লাহ আল্লাহ বলে আমি যেখানে করতে করতে কাটিয়ে দিতাম। শ্রদ্ধেয় মুসলিয়ানে কেরাম, ভাই ও বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের দুনিয়ার মূল্যহীনতার কথা বারবার গর্জন করেছেন। মানুষ আদম সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জিকির আজকার করার জন্য, আল্লাহর গুণগান গুণকীর্তন করার জন্য সৃষ্টি করেছিলেন, সেই হতভাগা মানুষ আমরা আল্লাহকে চিনলাম না। আমরা ছাড়া, এই মানুষ ছাড়া, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ও দুনিয়ার মানুষ, আসমান ও জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর ইবাদত, আল্লাহর গুণগান গুণকীর্তন করে। শুধু হতভাগা মানব, তোমাদের নসিবে আল্লাহর গুণগান গুণকীর্তন তসবিহ ও তাহলিল জুটলো না। তোমরা পশু পাখি, আসমান ও জমিনের গুণগান গুণকীর্তন তোমরা বুঝতে পারো না। সমূহ প্রকারের এই আয়াতের তাফসীরে, এটা হচ্ছে সূরা জুমআর 1 নাম্বার আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান ও জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহর গুণগান ও গুণকীর্তন করেন। তো শুধু মানুষ যা বোঝে না এবং এরা বুঝতেও পারে না, এই যে পাখিরা কিচিরমিচির করে, এরা আল্লাহর জিকির করে। শনশন রবে যে বায়ু হাওয়া বাতাস চলে, এই আল্লাহর জিকির আজকার করে। নদীর যে ঢেউগুলোর, ঢেউয়ের কলতানের আওয়াজ, এই মুফাসসিরিন কেরামগণ বলছেন ঢেউরাও আল্লাহর জিকির করে। এই যে আসমান যে কড়কড় করে আওয়াজ করে, এই আসমানও আল্লাহর জিকির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অসহায়ত্ব জাহির করেছেন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সম্বোধন করে বলেন, ও মানব সন্তান, তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো না, যে যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, হে নবী, আপনি দেখতেন পাহাড় আল্লাহর ভয়েতে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় আল্লাহর ভয়েতে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু ও হতভাগা মানব সন্তান, সেই কোরআন আমি তোমাদের উপরে নাজিল করেছি, তোমাদের কি হয়ে গেল যে তোমাদের কোরআন তেলাওয়াত শুনলেও তোমাদের ভয় লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর মুমিনদার বান্দারা, ওদের সিফাত তো এটাই হওয়া
হওয়ার দরকার ছিল। ইযা তুলিয়াত আলাইহিমুল কুরআনু ওয়াজিলাত কুলুবুহুম, অন্য আয়াতের ভিতরে বলেছেন ফাযাদাতুহুম ঈমানা। আল্লাহর মুমিনদার বান্দারা কোরআনের আয়াত তেলাওয়াত করলে অন্তরের ভিতরে কাঁপকাঁপি পয়দা হয়ে যেত, শরীর থরথর করে আল্লাহর ভয়েতে কাঁপা চালু হয়ে যেত। আর তা হলো না। পাহাড়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমি কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় আল্লাহর ভয়েতে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও মানব সন্তান, এই উদাহরণ আমি মানব জাতিকে দিয়েছি যাতে তোমরা একটু চিন্তা ভাবনা করো, যে কোরআনের বিষয়ে চিন্তা ভাবনা করো। এই ভারতবর্ষের সংবিধান আছে, প্রত্যেকটা দেশের এক একটা সংবিধান আছে। মানুষ জাতির সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। এই কোরআন অনুযায়ী ময়দানে মাহশারে কিয়ামতের দিন ফয়সালা করা হবে, কোরআনের বিন্দু পরিমাণ ব্যতিক্রম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানব জাতি, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি? খাও পিও মস্তি করো, মরে যাও, মাটি হয়ে যাও, কোনো হিসাব নিকাশ হবে না, এই ধারণা কি তোমরা করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি এই চিন্তা ভাবনা তোমাদের থাকে, চিন্তা ভাবনা পাল্টাও, এখনো টাইম আছে, এখনো 2-4 বছর বাঁচতে পারো, ওসব চিন্তাধারা পাল্টাও। আমি আল্লাহ, আমি মানব সন্তানকে বড় আকাঙ্ক্ষা করে, বড় আদরে আমি মানব সন্তানকে সৃষ্টি করেছি। সূরা হাশরের ভিতরে আল্লাহ পাক বলেন, একজন কৃষক যখন ধান রোপণ করে, বড় আশা নিয়ে ধান রোপণ করে, তাতে সার মারে, তেল মারে, পানি দেয়, যে ধানটা খুব ভালো সুন্দর হলে ও কেটে নিয়ে আসবে। আল্লাহ পাক বলেন, আমি কৃষকের ধান রোপণের মতো মানুষ জাতিকে আমি দুনিয়ায় সৃষ্টি করেছি, যে মানুষ আমার ইবাদত বন্দেগী করে, আমার গুণগান গুণকীর্তন করে আমার মন জয়ী করে নেবে। আমি খুশি করে মরণের পরে তাদের দয়ার জান্নাত প্রদান করব আমি। কিন্তু হতভাগা মানব জাতি আমাদের পক্ষে তা হলো না। আল্লাহ পাক আমাদের মানব জাতিকে মূর্খ বলে সম্বোধন করেছেন। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া কানাল ইনসানু জালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে, দ্বীনে ইসলামের হুকুমকে আমি নাযিল করার জন্য প্রথমে পেশ করেছিলাম কাদের কাছে? আলাস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আসমান ও জমিনকে বলেছিলাম, ও আসমান ও জমিন, আমি তোমাদের উপরে দ্বীনে ইসলামের হুকুম আমি নাযিল করতে চলেছি, তোমরা কি এর বাহক হবে? তোমরা মেনে নেবে? আসমান ও জমিন ও পাহাড় সবাই ইনকার করে দিল যে ও আল্লাহ, এ দ্বীনে ইসলামের ধর্মের হুকুমের বাহক এ হবার পাওয়ার আমাদের নেই। আমরা দ্বীনে ইসলামের শরীয়তের হুকুম আমরা পালন করতে পারবো না। ও আশফাকনা মিনহা, এই দ্বীনে ইসলামের ধর্মের হুকুম, এই কোরআনের হুকুম এ পালন করার দায়িত্ব থেকে আসমান জমিন পাহাড় সবাই ইনকার করে দিল। ও আশফাকনা মিনহা, সবাই ভয় পেয়ে গেল, বলল আল্লাহ এ আমাদের দ্বারা সম্ভব হবে না। ওয়া হামালাহাল ইনসানু ওয়া কানাল ইনসানু জালুমান জাহুলা। আল্লাহ পাক বলছেন, এই হতভাগা মানব জাতি, আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ পাকের কাছে আমরা বললাম যে ওগো আল্লাহ, আমাদের উপরে নাজিল
নাজিল করেন, এ আমরা মেনে নিচ্ছি, আমরা আপনার এই দ্বীনে ইসলামের ধর্মের হুকুমের এ বাহক আমরা হব। কতটা মূর্খ ছিলাম আমরা! নইলে আসমান জমিন পাহাড় ইনকার করে দিল, আর হতভাগা মানুষ আমাদের কি ক্ষমতা আছে? এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত পড়তে মন চায় না, এক সকালে কোরআন তেলাওয়াত করলে সন্ধ্যেবেলা কোরআন তেলাওয়াত করতে মন চায় না, অথচ তখন ভোট দেওয়ার বেলা আল্লাহর দরবারে আসমান জমিন পাহাড় ইনকার করে দিল, আর আমরা হতভাগা। আল্লাহ পাক বলছেন ওয়াকানাল ইনসানু জালুমান জাহুলা, ইনসান মানুষ মূর্খ সম্প্রদায়, মূর্খ না হলে গুরু দায়িত্ব ভার নিজের উপরে কখনো নিত না। আমরা সর্বনাশ করে ফেলেছি, আমরা এই হুকুম মেনে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের পাশাপাশি মরণকে সৃষ্টি করেছেন, জীবনের পাশাপাশি মরণকে সৃষ্টি করেছেন। যদি একটানা মানুষ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতো, মরণের কি তাৎপর্য মানুষ বুঝতে না, মানুষ সব অসৎ হয়ে আরো খুন খরাবত বেশি বেড়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের পাশাপাশি মরণকে, মরণের পাশাপাশি হায়াতকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন তোমাদের ভিতরে কার আমল ভালো ওটা আমি দেখার জন্য মরণকে সৃষ্টি করেছি। কার আমল ভালো, কে আমলকে সৎ চরিত্রবান। শ্রদ্ধেয় গ্রামবাসী বৃন্দ, একটা কথা আমি আপনাদিগকে বলি, আপনাদের অনেকের ধারণা ময়দানে মাহশারে নামাজ রোজা যাকাত হজ এসব কোনো কিছু বিশাল ভয়ঙ্কর ভারী হয়ে দাঁড়াবে না। ময়দানে মাহশারে হাদিসের ভিতরে এসেছে সবথেকে ভারী কোন জিনিসটা হবে জানেন? সবথেকে ভারী যে জিনিসটা হবে সেটা হচ্ছে আখলাকে হাসানা, উত্তম চরিত্র। যাকে উত্তম চরিত্র দান করা হয়েছে, আল্লাহর নবী বলেন তাকে উতিয়া খায়রান কাসীরা, তাকে ব্যাপক কিছু ভালাই প্রদান করা হয়েছে। যাকে উত্তম আদর্শ প্রদান করা হয়েছে, ও তো জান্নাতের হকদার দুনিয়ায় হয়ে গেছে। আর যার বদ চরিত্র বদরাগী লোক, বদ চরিত্র বদরাগী লোক অধিকাংশ জাহান্নামে যাবে। এই বদ চরিত্র আর এই বদ আচরণের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আর যাদের উত্তম আচরণ, নরম গোছের মানুষ, এরা সবাই ভালো, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত প্রদান করবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। যে জন্ম নিয়েছে তার মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, এবং প্রত্যেকটা ব্যক্তিকে ময়দানে মাহশারে যাররা পরিমাণ ভালো আমল যে করে রেখেছে দুনিয়ায়, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা যাররার বদলে ভালো আমল প্রদান, ভালো বদলা প্রদান করবেন। আর যার খারাপ আমল আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার খারাপের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করবেন। ময়দানে মাহশারে হিসাব নেওয়ার পরে শুধু দেখা হবে যে কে পাস করছে আর কে ফেল করছে, কার হুকুম দেওয়া হচ্ছে জান্নাতে যাওয়ার আর কার জাহান্নামে যাওয়ার। আল্লাহ পাক বলছেন ময়দানে মাহশারের দৃশ্যটা কি ভয়ঙ্কর হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকে কঠিন জাহান্নাম থেকে
যাকে বাঁচানো হবে ওয়াদখিলাল জান্নাতা জান্নাতে প্রদান করা হবে ওই ব্যক্তি বড় কামিয়াব হয়ে গেল ময়দানে মাশারে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আমাদিগকে সাবধান করে দিচ্ছেন ও মানব জাতি এই দুনিয়াবি জিন্দেগিটা ধোঁকার বস্তু এই দুনিয়ার চক্করে তোমরা পড়ো না দুনিয়ার চক্করে পড়ো না আল্লাহ পাক আমি কিছুক্ষণ আগে একটা হাদিস বর্ণনা করেছি আল্লাহর নবী বলেন দুনিয়া অভিশপ্ত দুনিয়ায় যা কিছু আছে অভিশপ্ত আর জিকির আল্লাহর জিকির ছাড়া আলিম এবং আলিমের ছাত্র ছাড়া মানে আলিম এবং আলিমের ছাত্র আলিমের কাজ কি আলিমের কাজ হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান প্রদান করা আর ছাত্রের জ্ঞান কি আল্লাহর সম্পর্কে জ্ঞান বিশ্লেষণ শেখা আল্লাহ কি জিনিস আল্লাহর পাওয়ার কি আল্লাহ কতদিন থেকে আছেন কতদিন থাকবেন ময়দানে মাহশারে পাঁচটা বিষয় যে হিসাব নিকাশ হবে কি বিষয় হিসাব নিকাশ নেবেন আমরা এসছি কোত্থেকে আমাদের যেতে হবে কোথায় আমাদের কোন কোন বিষয়ের উপরে জিন্দেগিতে ময়দানে মাহশারে গিয়ে আমাদের লাইফের উপরে কোন কোন বিষয়ের উপরে আমাদের হিসাব নিকাশ দিতে হবে আমাদের জীবন ব্যবস্থা সন্তান সন্ততির আমাদের উপরে কি হক আছে পিতামাতা যারা আমাদের লালন পালন করেছেন তাদের আমাদের উপরে কি হক আছে আত্মীয় স্বজনের কি হক আছে পাড়া প্রতিবেশীর কি হক আছে এই সমস্ত যে এই বিষয় জ্ঞান অর্জন করার নাম ইলম তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যদি ইলম হাসিল না করেন তাহলে ক্ষতিগ্রস্তের ভিতরে আল্লাহর নবী বলেন আন্নাসু কুল্লুহুম হালিকুন ইল্লাল আলিমুন টোটাল মানব সম্প্রদায় ক্ষতিগ্রস্ত খাসারা ও ধ্বংসের ভিতরে টোটাল মানব সম্প্রদায় ক্ষতিগ্রস্ত ধ্বংসের ভিতরে ইল্লাল আলিমুন আলেম সম্প্রদায় ছাড়া ফের বললেন আল আলিমুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল আমিলুন টোটাল আলেম সম্প্রদায় ক্ষতিগ্রস্তের ভিতরে আলেমদের মধ্যে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে তারা ছাড়া ফের আল্লাহর নবী বলছেন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল মুখলিসুন আলেম হতে হবে আমলকারী হতে হবে মুখলেস আমলকারী হতে হবে ইখলাসের সহিত আমলকারী হতে হবে তিনটে শর্ত আল্লাহর নবী লাগিয়েছেন আন্নাসু কুল্লুহুম হালিকুন টোটাল মানব সম্প্রদায় খাসারা ও ক্ষতিগ্রস্তের ভিতরে ইল্লাল আলিমুন আলেম সম্প্রদায় ছাড়া তো শুধু আলেম হলে ময়দানে মাহশারে কামিয়াব হবে না আলিমের সাথে সাথে আমলকারী হতে হবে এবং শুধু আমলকারী ময়দানে মাহশারে নাজাত পাবে না মুখলিস হতে হবে ইখলাসের সহিত আমল করতে হবে লোক দেখানো ইবাদত ও বড় রিয়া ও অহংকারী ও হচ্ছে আপনার বড় আরো জাহান্নামে নিয়ে যাওয়ার আরো রাস্তা সবাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা मेरे आँखों के पुतली में जलवा है मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद শ্রদ্ধেয় ভাই ও বাবাজিরা আমি যে হাদিস পেশ করেছিলাম আল্লাহর নবী তিনটে শর্ত লাগিয়েছেন কামিয়াব ময়দানে মাহশারে কামিয়াব হতে গেলে কিছু আল্লাহর সম্পর্কে কোরআন হাদিসের থেকে কিছু ইলম অর্জন করতে হবে শুধু ইলম অর্জন করলে হবে না সাথে সাথে কিছু আমল করতে হবে শুধু আমল করলে হবে না আমলটা ইখলাস আল্লাহর খুলুসি নিয়াত আল্লাহরকে খুশি করার জন্য করতে হবে নামাজ পড়তে মন লাগে না
যে লোকজন পাড়া প্রতিবেশী কি বলবে, এই কারণে যে ফরজ নামাজটা পড়ে চলে আসলে ভালো হতো, সুন্নাত নফল এসব পড়তে মন লাগে না। পাড়া প্রতিবেশীর মন অর্জন করার জন্য নফল পড়েছেন, সুন্নাত পড়েছেন, এসব আমলগুলো ময়দানে মাশারে মুখে ছুঁড়ে মারা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহু ওয়ালা তাকুনিল খামিসাতা। ও মানব জাতি, ও আমার সাহাবীরা, তোমরা 5 শ্রেণী মানে 4 নাম্বার লোকদের ভিতরে থেকো। প্রথম নাম্বার, ময়দানে মাহশারে হাই কোয়ালিটির মুসলমান হতে গেলে আলেম হওয়ার চেষ্টা করো, কিছু পড়াশোনা করে জ্ঞান অর্জন করার তৌফিক এনায়েত করুক আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি আলিম হওয়ার সম্ভব না হয়ে ওঠে, অন্তত পক্ষে মুতাআল্লিমান, আলিমের ছাত্র হয়ে দুনিয়ায় বসবাস করো। আলেমের ছাত্র সেজে তার কাছে ফতোয়া ফারাজ শুনে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত জিন্দেগি অতিবাহিত করো, কামিয়াব হয়ে যাবে। আলেম হওয়ার তৌফিক হলো না, আলিমের ছাত্র হওয়ার তৌফিক হলো না, মুস্তামিআন, অন্তত পক্ষে হাক্কানি আলিমে রব্বানি, যারা কোরআন ও হাদিস অনুযায়ী যারা মিলাদ করে, এদের ওয়াজ নসিহত গুলো শুনলে হকের রাস্তা পেয়ে যাবে, সঠিক রাস্তা পেয়ে যাবে। এই 3 শ্রেণীও মানুষ কামিয়াব হয়ে যাবে। চতুর্থ নম্বরে, আও মুহিব্বান লাহু, অন্তত পক্ষে আলিমে রব্বানির অন্তত ঘৃণা করো না, অন্তর থেকে মহব্বত করো। আলেম হওয়ার তৌফিক হলো না, আলিমের ছাত্র হওয়ার তৌফিক হলো না, আলেমের ওয়াজ নসিহত শোনার তৌফিক হলো না, আলেমকে অন্তর থেকে ভালোবাসতেন। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তিও ময়দানে মাহশারে কামিয়াব হয়ে যাবে। ওয়ালা তাকুনিল খামিসাতা, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা 5ম নাম্বার ব্যক্তি হইও না, 5ম নাম্বার ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। একটা হাদিস, মুসলিম শরীফের হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, কিয়ামত সংলগ্ন টাইমে, হাদিসটা লক্ষ্য করুন, কিয়ামত সংলগ্ন টাইমে আলেমদের মানুষ আর সম্মান দেবে না। এরা কি করবে? রাজা বাদশার দরবারে, নেতা নেতৃবৃন্দের দরবারে চাপলুসি করে করে বেড়াবে। 2 পয়সার জ্বালায় কার দরবারে গিয়ে চাপলুসি করলে 2 পয়সা দেবে, কার কোথায় কোন কলমাখানির মজলিস, কোথায় কোন দোয়ার অনুষ্ঠান, সেখানে গিয়ে আপনার প্রশংসা করে করে বেড়াবো যাতে আপনি 2 পয়সা দেন। এই সমস্ত পয়সা নেওয়া, নেতা নেতৃত্বের পিছনে পিছনে ঘুরে ঘুরে বেড়াবে। কিয়ামত সংলগ্ন টাইমে আলেম উলামারা, আল্লাহর নবী বলে কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর নবীর অনুসরণ করো এবং উলিল আমরের অনুসরণ করো। মুফাসসিরিন কেরামগণ বলেছেন, উলিল আমর, আল্লাহর নবীর জামানায় বাদশাগণ উলিল আমর ছিলেন, তারা কোরআন ও হাদিস অনুযায়ী দেশ পরিচালনা করতেন, কোরআন ও হাদিস তারা বুঝতেন। এই জামানায় এখন হচ্ছে উলিল আমর হচ্ছে আলিমগণ, কোরআন হাদিস উলামা সম্প্রদায় ছাড়া কোনো মানুষ বোঝে না। কিন্তু সেই উলিল আমর আলেমদের হওয়ার কথা ছিল, এদের কথা অনুযায়ী দেশ পরিচালনা হওয়ার কথা ছিল। সেসবগুলো বাদ দিয়ে আলেমেরা কি করে? নেতা ও নেতৃবৃন্দের কাছে চাপলুসি করে করে 2 পয়সার জ্বালায় ঘুরে ঘুরে বেড়ায়। আলেম উলামার সম্মান মাটিতে মিশে গিয়েছে। তো যাওয়ার পরে কি হয়ে গিয়েছে? ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআন বাল ইয়ানতাজিউহু বিকবজিল উলামাই। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কিয়ামত সংলগ্ন টাইমে আলেম সম্প্রদায় যখন হেয়তাচ্ছিল্য হয়ে যাবে, আলেম এলেমের সম্মান সবথেকে মাথার উপরে থাকার জায়গা ছিল, সেই এলেম যখন পায়ের তলায় গড়াগড়ি যাবে, আলেমের সম্মান চলে যাওয়ার মানে এলেম পায়ের তলায় গড়াগড়ি যাওয়া, তো আল্লাহ পাক তখন এলেমকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। এলেম দুনিয়া থেকে কিভাবে উঠিয়ে নেবেন? বুখারীর পৃষ্ঠা, মুসলিম শরীফের পৃষ্ঠা সকালবেলা উঠে দেখবেন না যে খালি হয়ে গেছে, কিতাবুল ওহী দেখবেন না যে হাদিস উঠে গেছে, হাদিস হাদিসের জায়গায় থাকবে। বাল ইয়ানতাজিউহু বিইনতিজাহিল
উলামাই, বড় বড় আলেমগণকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন। বুখারী পড়ানোর মতো কোনো আলেম দুনিয়ায় থাকবে না, মুসলিম শরীফ পড়ানোর মতো কোনো আলেম দুনিয়ায় থাকবে না। একটা গজল গায়, আপনারা শুনেছেন, রসমে আযা রহ গয়া রূহে বেলালি না রহি, রসমে আযা রহ গয়া রূহে বেলালি না রহি। বেলালের জামানায় যে আযান হতো সেই আযান রয়ে গেছে, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এর সেই রূহ, উনি যে রূহ থেকে নিয়ে মানুষ দিগকে আহ্বান করতেন, সেই রূহ, বেলালের রূহ আর বাকি নেই। তো আলেম উলামাগণ বাকি থাকবে, কিতাব বাকি থাকবে, কিন্তু আলেম উলামাদের হেয়তাচ্ছিল্য হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে আলেম দিগকে তুলিয়ে নেবেন। শ্রদ্ধেয় গ্রামবাসী বৃন্দ, এই হাদিসের ব্যাখ্যায় এই কথাটাও বলা হয়েছে যে কোন সংসারে যদি স্বামীর অনুগত্য স্ত্রী না করে, স্বামীকে দুই পায়ে ফেলে ঠেলে, স্বামীকে অপমান অবদস্ত করে চলে কোন স্ত্রী, মরণের আগে আগে ওই স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেবেন। নেওয়ার পরে ওই স্ত্রীকে বিধবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাবেন যে স্বামী কি জিনিস। এর অপোজিট যদি কোনো সংসারে কোনো স্ত্রীকে সম্মান না দেওয়া হয়, অপমান অবদস্ত করা হয়, ওই সংসার থেকে তার স্ত্রীকে তুলে নিয়ে ওই স্বামীকে মরণের আগে দেখানো হবে যে অপমান অবদস্ত করার পরিণতি কি হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, মাওয়াকিফু ইয়াউমাল কিয়ামাতি 50 আলফা মাওকাফিন, কিয়ামতের দিন ময়দানে মাহশারে 50,000 মাওকিফ হবে। ভোট দিতে গিয়ে 3টে মজলিস ঠেলে আপনারা ভোট দিয়ে আসেন, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, তারপরে ভোট দিয়ে আসেন। ময়দানে মাহশারে 50,000 মাওকিফ হবে। মাওয়াকিফু ইয়াউমাল কিয়ামাতি 50 আলফা মাওকাফিন, ইউসআলুল আবদু ফি কুল্লি মাওকাফিন আম্মা আমিলা ফি দারিদ দুনিয়া। 50,000 মাওকিফ হবে। প্রত্যেকটা ময়দানে, প্রত্যেকটা মাওকিফে প্রত্যেকটা ব্যক্তিকে প্রশ্ন করা হবে, ইউসআলুল আবদু ফি কুল্লি মাওকাফিন আম্মা আমিলা ফি দারিদ দুনিয়া। ও বান্দা, তুমি দুনিয়াবি জিন্দেগিটা কিভাবে কাটিয়ে এসেছো? তুমি দুনিয়াবি জিন্দেগিটা কিভাবে কাটিয়ে এসেছো? দুনিয়ার জিন্দেগিতে তোমার আমল ও আখলাক কেমন ছিল? ওমা কদিমা বিহি ফিল উকুবা। ও বান্দা, তুমি আখিরাতের নিমিত্ত তুমি কি আমল তুমি করে এসেছো? ও বান্দা, তোমার আখিরাতের জন্য তুমি দুনিয়া থেকে কি করে এসেছো? ও আম্মা যালামা ফিহি নাফসাহু। ও বান্দা, দুনিয়ায় তুমি কার কার উপরে জুলুম করে দুনিয়া থেকে চলে এসেছো বান্দা? ও আম্মা যাহাবা ইয়াউমুহু ওয়া আমসুহু। ও বান্দা, ময়দানে, চুপ করো ভাই, ময়দানে মাহশারের প্রশ্নের ভয়াবহতাটা দেখুন। ও আম্মা যাহাবা ইয়াউমুহু ওয়া আমসুহু। ও বান্দা, 12 ঘন্টার দিন হতো, সকাল থেকে নিয়ে মাগরিব থেকে, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 12টা ঘন্টা তুমি কি কাজে অতিবাহিত করেছিলে? হাটে বাজারে গিয়েছিলে, চায়ের দোকানে গোফতানি মেরে মেরে বাড়ি এসেছিলে, নিজের আয়েশ ইসরাতের জিন্দেগি, নিজের বউ ছেলে ফিরে নিয়ে মত্ত ছিলে। আমি আল্লাহ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছিলাম, আমি আল্লাহ, আমার জন্য তোমার কোনো ইবাদত বন্দেগী ছিল নাকি? ও আম্মা আমসুহু। ও বান্দা, 12 ঘন্টার রাত ছিল, রাতটা তুমি কোরআন হাদিস তেলাওয়াত তাসবিহ তাহলিল তাহাজ্জুদের নামাজ কোনো কিছু তোমার নামায় আমলে আছে কি বলো? নাকি পুরো রাতটা আয়েশ ইসরাতের সহিত মখমালের বালাফোস বিছিয়ে শুয়ে কাটিয়ে দিয়েছো? কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর মুমিনদার বান্দারা তারা রাত অতিবাহিত করে সুজদা ওয়া কিয়ামা, কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজে সিজদা অবস্থায় রাত কাটিয়ে দেয়। তাদের কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর মুমিনদার বান্দারা তাদের পিঠগুলোকে কখনো বিছানার সহিত পুরো রাতটা তারা ঠেকায় না। আল্লাহ আল্লাহ বলে তারা জিকির করে করে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে সকাল অতিবাহিত করে দেয়। ও আম্মা
ফাআলা মিনাল আফআলিস সাইয়্যাতি ওয়াল হাসানাতি। ও বান্দা, তোমার 60 বছর জিন্দেগি যে আমি প্রদান করেছিলাম, তুমি 60 বছর জিন্দেগিতে কি কি ভালো আমাল তুমি করেছো আর কি কি খারাপ আমাল তুমি করেছো। ওয়ামা সরাফা ফিহি শাহরা ওয়াস সানাতা। ও বান্দা, 30 দিনের একটা মাস হতো, 365 দিনের একটা বছর হতো, 60টা বছর তোমার জীবনে মিলেছিল। তুমি বলো তোমার জিন্দেগিটা তুমি কিভাবে কাটিয়ে এসেছো। ওয়ামা গফালা ফি উমরিহি ওয়ামা সাহা। ও বান্দা, তোমার জীবনের কতটা অংশ তুমি অলস অবহেলায় কাটিয়েছো তুমি বলো। তোমার জীবনটা কি তুমি ব্যর্থ করে পুরো দুনিয়ায় জিন্দেগিটা তুমি বাস আনন্দ উল্লাস হয়ে মত্ত ছিলে। আমি আল্লাহ তোমাকে যে সৃষ্টি করেছিলাম আমার ইবাদত উপাসনা করার জন্য, এ বিষয়ে তুমি কোনো চিন্তা করনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়া হচ্ছে মাতাউল গুরুর, ধোকার বস্তু। দুনিয়ার চক্করে তোমরা পড়ো না। মুআয ইবনে জাবাল আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওসিনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু ওয়াজ ও নসিহত করুন। আল্লাহর নবী বললেন, ও মুআয, যদি তোমার থেকে কোনো খারাপ কাজ, কোনো গুনার কাজ হয়ে যায়, ওই গুনাহটার কাফারা স্বরূপ সঙ্গে সঙ্গে কোনো ভালো আমল করে ফেলো, এর কাফারা হয়ে যাবে। তারপর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরো নসিহত করুন। আল্লাহর নবী বললেন, আল্লাহর থেকে লজ্জা শরম করে চলো। বলল, কিভাবে আল্লাহর থেকে লজ্জা শরম করব? বললে আল্লাহর নবী বললেন, তুমি যেরকম পাড়া প্রতিবেশীদের মধ্যে সব পাড়া প্রতিবেশীর থেকে তুমি যেরকম লজ্জা শরম করে চলো, আল্লাহর থেকে তুমি ওই রকম ভাবে লজ্জা শরম করে চলো। মুআয ইবনে জাবাল আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আপনি আমাকে আরো নসিহত করুন। আল্লাহর নবী বললেন, সল্লি সালাতা মুআদ্দাইন কাহান্নাকা আখিরু সালাতিকা ফিদ দুনিয়া। ও মুআয, তুমি যখন নামাজ পড়বে, এশার নামাজ যখন পড়বে, ভাববে মাস ফজরের নামাজ আমার নসিবে আর জুটবে না, এই বুঝি আমার শেষ নামাজ। জোহরের নামাজ পড়বে, ভাববে ও মুআয, এই জোহরটাই তোমার শেষ নামাজ, আসরের পর্যন্ত তুমি আর বাঁচিতে বাকি থাকবে না। তো দেখো যে নামাজটার কোয়ালিটিটা কেমন হয়। আল্লাহর নবী মুআয ইবনে জাবাল বললেন, জিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরো নসিহত করুন, আমার জিন্দেগি আমি কিভাবে অতিবাহিত করব। মুআয ইবনে জাবালকে আল্লাহর নবী বলছেন, আলাইকা বিকাসরাতি যিকরিল্লাহি ওয়া তিলাওয়াতিল কুরআন। ও মুআয, তুমি আল্লাহর বেশি বেশি করে জিকির করো এবং কোরআন তেলাওয়াত করো। তুমি জিন্দেগিটাকে ওইভাবে তুমি কাটিয়ে দিও না। ফাইন্নাহু নূরুল লাকা ফিস সামাই ওয়া নূরুল লাকা ফিল আরদি। দুনিয়ায় তুমি যখন জিকির আজকার কোরআন তেলাওয়াত করে কাটাবে, এটা তোমার ময়দানে মাহশারে তোমার জ্যোতির কারণ হয়ে দাঁড়াবে। যদি কোনো মানুষ আল্লাহর দুনিয়ায় আল্লাহর ইবাদত করে, হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে ঘোষণা করে দেন, ও আমার মালায়ালার ফেরেশতারা, ও আমার মালায়ালার ফেরেশতারা, তোমরা ওই বান্দাটা দুনিয়ায় আমার ইবাদত বন্দেগী করে, ওই বান্দাটাকে আমি বড় ভালোবাসি, তোমরা ওকে ভালোবাসো। তারপর দুনিয়ায় ওই ফেরেশতারা এসে ঘোষণা করে দেয়, ও দুনিয়ার মানুষ, ওই বান্দাটা আমি আল্লাহ আমার বড় নিকটতম, ওই বান্দাটা আমার জিকির আজকার করে, আমি ওই বান্দাটাকে বড় ভালোবাসি। তো শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন দেখুন। আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ইয়াউমাল কিয়ামাতি জুমরাতাল মাসাকিন। ওগো আল্লাহ, আপনি আমাকে মিসকিন হালাতে দুনিয়ায় জীবিত রাখুন এবং মিসকিন হালাকে আমাকে মরণ দেবেন এবং ময়দানে